দেখো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমার রান্নাঘরে। আজকে বাইরের কিছু করিনি, তো রান্নাঘরে কি রান্না করছি দেখো। এখানে আমি আলু ভাজছি, টমেটো কুচি করে নিয়েছি, আর ভাত হচ্ছে। গ্যাসেই করছি যেহেতু বাইরে বৃষ্টি করছে, তো আলুটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো পনির রান্না করবো, পনিরটা আমি ভেজে রেখেছি। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু মশলা দিয়ে আমি করবো। এটা আমি পোস্ত করবো না, পনিরটা হালকা জিরাটা বাড়িতে হালকা করে একটু ঝোল করবো, খেতে ভালো লাগে, স্বাদ লাগে বেশ ঝোলটা। তো দেখো হালকা লাল লাল করে ভাজা হওয়ার মধ্যেই তার মধ্যে আমি এখানে হাতে ফোন, তো এই এখানে বেটে বাটবো, জিরে বাটবো, জিরে ঢেলে নিয়েছি। এদিকে আলু নাড়ছি, এদিকে এক হাতে ফোন, তার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট করে ভিডিওটা বানাতে হয়। সবাই তো সবাই জানে, যারা ভিডিও বানায় সবাই একটু কষ্ট করে ভিডিওটা বানায়। অত সহজ না, যারা চাচ্ছে তারা মনে করে অনেক সহজ, কিন্তু অত সহজ নয় ভিডিওটা বানানো। তো দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো কুচিটা। এবার আমি নাড়াচাড়া করে হালকা করে মশলা বাটা আছে তা দিয়ে দেবো। এই যে তা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। তা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। বারবার আমার হাতে ফোন আছে, বারবার দিতে আমার অসুবিধা হয় বলে আমি একদম লবণ হলুদ দিয়ে দিয়েছি পুরো। তো হালকা করে গরম মশলা ভাজা ছিল তা দিয়ে দিলাম গুঁড়োটা। একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করতে করতে আলুটা সিদ্ধ হয়ে গেলো, যেহেতু অল্প পরিমাণের মানে পনির আর অল্পই আলু। তো দেখো মশলা প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে দেখি মশলাটাও কষা কষা, মশলাটা একটু নাড়াচাড়া করে পুরো কষা কষার মধ্যে হয়ে গেলো, মশলাটা তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে গেলো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে অল্পই দিব, অল্প এক বাটির মতন জল দিয়ে একটু পনির তাতে পনিরটা দিয়ে ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। পনিরটাও আছে এখানে দেখো হালকা করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে নেব। তাহলে দিয়ে দিলাম একটু জল, তারপরে একটু ফুটে গেল। ফোটার পরে এবার আমি দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো, ভেজে রাখা হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই, হালকা করে একটু ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো। চলো দেখো হয়ে গেছে পুরো রেডি এবার। তো চলো তোমরা গরম গরম এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। চলো সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও।